হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আমি চলে আসলাম। আজকে আমি একটা নতুন রেসিপি ট্রাই করেছিলাম, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। নিরামিষের বারগুলোতে কী রান্না করবো বোঝা যায় না, তাই নতুন একটা রেসিপি ট্রাই করলাম, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। সবার ফার্স্টে আমি 3টে পেঁয়াজকে এভাবে কেটে নিয়েছিলাম। এবার নিয়ে নিলাম 4 মগজ এবং 10-12টার মতো কাজু বাদাম। একটা পাত্রে জল নিয়ে নিলাম, তাতে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম এবং সাথে 4 মগজ আর কাজু বাদামগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ সিদ্ধ করার জন্য। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি সেটাকে ঠান্ডা করে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। এটাই কিন্তু কোফতাতে মেইন গ্রেভিটা রেডি হচ্ছে। তো এবার ব্লেন্ডারে দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড আমাদের রেডি হয়ে গেছে, তো সেটাকে আমি একটা পাত্রে এবার ঢেলে নিচ্ছি। এবার আমি চলে আসলাম পনিরটা রেডি করতে। তো ফার্স্টেই আমি আমুলের পনির এখানে ইউজ করছি। যেহেতু আমি সেলফ শ্যুট করি, তো ক্যামেরা ধরার মতো কেউ থাকে না, তো ক্যামেরার অ্যাঙ্গেল অনুযায়ী সেটাকে ফিক্স করাটা একটু ডিফিকাল্ট হয়ে থাকে। এইবার আমি পনিরগুলোকে কিছুটা ম্যাশ করে নেব। পনিরটাকে পুরোপুরি মিহিভাবে করবেন না, হালকা দানা দানা ভাবটা যাতে থাকে সেইভাবে রাখবেন। পনির ম্যাশ কমপ্লিট হয়ে যাওয়ার পর লবণ চিনি দিয়ে দিয়েছিলাম, এটা স্বাদ মতো ইউজ করবেন। তাতে সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছিলাম। এইবার তাতে আমি কর্নফ্লাওয়ার এবং গোলমরিচের গুঁড়ো ইউজ করে এবার সমস্ত ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গেলে এইভাবে হালকা হাতে পুরো জিনিসটাকে মিক্স করে নিতে হবে। তারপরে হালকা করে বল রেডি করে নিতে হবে ছোট ছোট। রেডি হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবং আঁচটাকে একদম লো ফ্লেমে রেখে আমি এগুলোকে ফ্রাই করে নেব। বেশি আঁচ থাকলে কিন্তু পুড়ে যাবে, এরকম গোল্ডেন হয়ে আসলে সেটাকে তুলে নিতে হবে। এইবার আমি গ্রেভিটা রেডি করব। আমি সেই পাত্রই ইউজ করেছিলাম যেটাতে ফ্রাই করেছিলাম, তেলটা একটু কমিয়ে নিয়েছিলাম। পরে দেখবেন গ্রেভিতে কীরকমভাবে তেল বেরিয়েছে, তাহলে বুঝতে পারবেন আপনার গ্রেভিটা পারফেক্ট রেডি হয়ে গেছে। তারপর আমি এখানে গরম মশলার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো ইউজ করেছিলাম, আর সাথে এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো কিন্তু পনিরের সাথে খুব ভালো যায়। গ্রেভিটার ঘনত্ব বাড়ানোর জন্য আমি 1 কাপ মিল্ক এবং কিছুটা পরিমাণে গরম জল ইউজ করেছিলাম, আর তারপর আমি সেই বানানো পনিরগুলো কিন্তু আমি একে একে এখানে ছেড়ে দিলাম। ঢাকা দিয়ে রাখার পর আমি এখানে স্বাদ মতো চিনি দিচ্ছি, কারণ পনির একটু মিষ্টি মিষ্টি আমার ভালো লাগে। আর সব শেষে আমি এখানে ঘি দিয়ে নিচ্ছি। সাথে নামানোর আগে আমি কাস্তুরি মেথি ইউজ করেছিলাম, এটা তোমাদের যদি ফ্লেভার ভালো লাগে তোমরা ইউজ করতে পারো। আর গ্রিন চিলিজ, এই টেস্টটা আমার খুব ভালো লাগে কাঁচা গ্রিন চিলিজের, তো লাস্টে আমি সেটা ইউজ করেছিলাম। তো আমাদের পনির কোফতা পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ দেখতে কতটা ইয়াম্মি লাগছে। সার্ভ করার আগে আমি এখানে আমুলের ক্রিম ইউজ করছিলাম, এটা দেখতে যত সুন্দর লাগছে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো তোমরাও কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখতেই পারো। এই টাইপের রেসিপিগুলোর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। বাই বাই।